আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাতুহু। আজকের এমন এক দিনে আপনি এই হযরত ফকির আদু শাহ আলিয়া রহমাতুল্লাহ দরগা শরীফ নেসারাবাদ পিরোজপুরে এসেছেন, যে সময় অলি আউলিয়ার দরবার শরীফ মাজার শরীফ উপরে এক শ্রেণীর লোক যারা অলি আউলিয়ার মান সম্মান ইজ্জত সম্পর্কে ওয়াকিবহাল না, তারা ভুল ব্যাখ্যার কারণে অলিয়া উলিয়ার মাজারের উপর, অলিয়া দরবারের উপর বিভিন্ন জায়গায় হামলা পরিচালনা করছে। এই সময়ে অলিয়া উলিয়ার দরবার সম্পর্কে, অলিয়া উলিয়ার দরবার হাকিকত সম্পর্কে মানুষের কাছে, গণমানুষের কাছে, মুত্তাকিন মানুষের কাছে, মুসাল্লিদের কাছে তুলে ধরা আমাদের একান্ত প্রয়োজন। এই উদ্যোগটার জন্য আপনাদেরকে প্রশংসা আপনার দাবিদার। যাই হোক, আজকে আপনারা পাটিকেল বাই দরগা শরীফে এসেছেন। এখানে একজন মহান অলিয়া উলিয়া শহীদ আছেন, যার আবির্ভাব হয়েছিল 1757 খ্রিস্টাব্দের দিকে, সেই ব্রিটিশ আমলে। আজ থেকে প্রায় 300 বছর পূর্বে তার আবির্ভাব হয় এখানে তার ছোট্ট একটা খানকা শরীফ ছিল, যাকে বলা হতো তয়কা শরীফ। সেই তয়কা শরীফ থেকে ধীরে ধীরে আমরা একটি ইসলামিক কমপ্লেক্স ওয়াকফা স্টেটে আমরা পরিণত করতে সক্ষম হয়েছি। এইতে প্রায় আমাদের 48 বছর সময় অতিবাহিত হয়েছে। এই 48 বছর পরে যা দেখছে, যে 48 বছরের পরিশ্রম, ধ্যান ধারণার ফসল। যাই হোক, যে হযরত ফকির আদু শাহ আলিয়া রহমাতুল্লাহ আলাইহির আপনি দরবার শরীফে এসেছেন, ইনি ইন্তেকাল করেছেন বা পর্দা নিয়েছেন আজ থেকে প্রায় 300 বছরের কাছাকাছি পূর্বে। ওনার ইন্তেকালের পর বা ওনার পর্দা নেওয়ার পরে প্রায় 250 বছরের মতো এই দরবার শরীফ স্তব্ধ ছিল। এখানে কোনো মসজিদ, এতিমখানা বা মাদ্রাসা এরকম কোনো ব্যবস্থা এখানে ছিল না। 1977 সালে এখানে আমরা উন্নয়ন কার্যক্রম শুরু করি। ধীরে ধীরে আমরা মাদ্রাসা, এতিমখানা, মসজিদ ইত্যাদি ইত্যাদি, আমরা ইসলামী সংস্থা ইত্যাদি ইত্যাদি আমরা প্রতিষ্ঠা করি। তো এইসব প্রতিষ্ঠা করতে দীর্ঘ সময় অতিবাহিত করতে হয়েছে। স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত উদ্যোগ, এই উদ্যোগের কারণেই এই দরবার শরীফ এই পর্যন্ত এসে পৌঁছেছে। এখানে বছরে একটি বড় অনুষ্ঠান হয়, পবিত্র ওরস শরীফ। আমরা বলি ঠিকই ওরস শরীফ, কিন্তু আসলে হয় মাহফিল। ওরস শরীফ অর্থটাই হলো অলি আউলিয়াদের ওয়াফাতের দিনকে স্মরণ করে যে দিনটি পালিত হয়। ইসলামিক কর্মকাণ্ড, ওয়াজ মাহফিল, মিলাদ, দুরূদ ইত্যাদি ইত্যাদি যে কার্যক্রম আছে, ফাতিহা শরীফ, খতম শরীফ, এটাকে আমরা ওরস শরীফের একটা পূর্ণাঙ্গ প্যাকেজ আমরা মনে করি, বা সেইটি এখানে পালিত হয়। ইসলাম বিরোধী, শরিয়ত বিরোধী কোন কাজ এই দরবারে হয় না, কোনদিন হয় নাই। যদিও শুনতে শোনায় মাজার, শুনতে শোনায় ওরস শরীফ, কিন্তু এর ধারে কাছে আমাদের এই দরবার নাই। এটা সাক্কা হক এবং শরিয়ত ভিত্তিক, আহলে সুন্নাত আল জামাত ভিত্তিক একটি দরবার শরীফ। তো এই দরবার শরীফে এখন একটা দাখিল মাদ্রাসা আছে। এই মাদ্রাসাটাও খুব সুন্দরভাবে চলতেছে। মাদ্রাসার বয়সও প্রায় 24 বছর। 2002 সালের দিকে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। এখন সুন্দরভাবে মাদ্রাসাটি চলছে, ভালো পড়াশোনা হচ্ছে। এখানে একটি এতিমখানাও আছে। এতিমখানা অনেক নিবাসী ছাত্র আছে, যাদের বাবা মামা নাই, গৃহহীন, যাদের আশ্রয় কেন্দ্র নাই, তারাই এখানে বসবাস করে এবং ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়, দাখিল মাদ্রাসায় পড়াশোনা করে। এখানে নুরানি মাদ্রাসাও আছে, সেখানে বেশ অনেক ছাত্র আছে, প্রায় 58 জনের কাছাকাছি নুরানি সেকশনের ছাত্র আছে। গত বছর এখানে হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। সেখানে এখন 11 জন হাফেজ ছাত্র সুদক্ষ হাফেজ শিক্ষক দ্বারা শিক্ষা দিচ্ছে হাফিজি। তো এই দরবার শরীফকে কেন্দ্র করে এখানে একটি পুলিশ ফাঁড়িও প্রতিষ্ঠিত হয়েছে এই পাশে, যার নাম হলো পাটিকেল বাড়ির দরবার শরীফ পুলিশ ফাঁড়ি। আর এই হুজুরের অশেষ দোয়ার বরকতে কাছাকাছি একটি হাই স্কুল,
একটি ভোকেশনাল স্কুল এবং একটা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। এবং আমি মনে করি এটা হযরত ফকির আব্দুল শরীফের খাস দয়া এবং তার তাওয়াজ্জুহ শক্তির বলে এগুলো প্রতিষ্ঠিত হয়েছে। সাথে সাথে আমার মুর্শিদ হযরত মাওলানা শাহ শফি ফরিদপুরি কুদ্দুস সিরাজের তার দয়া, তার নিয়ামত, তার তাওয়াজ্জুহ বলে আমরা এই সমস্ত প্রতিষ্ঠান পরিচালনা করতে সক্ষম হয়েছি এবং সুন্দরভাবে ডিসিপ্লিন ভাবে এই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে। এখানে দেখেন একটা এতিমখানা, এখানে প্রায় 100 কাছাকাছি ছাত্র থাকে, ওরা এখানে পড়াশোনা করে। সবচেয়ে ভালো লাগে সন্ধ্যার পরে যখন সব রুম থেকে পড়াশোনার আওয়াজ আসতেছে বা ধর্মীয় চর্চার আওয়াজ আসতেছে, তখন খুবই ভালো লাগে। যাই হোক, তো আমরা অলিয়া উলিয়ার পথে চলতে চাই, অলিয়া উলিয়াদের দেওয়া নির্দেশনা অনুযায়ী আমরা চলতে চাই এবং অলি আউলিয়াকে আমরা শ্রদ্ধা করতে চাই। সারা বাংলাদেশে যত অলি আউলিয়া আছে তাদের সবার প্রতি আমাদের শ্রদ্ধা। এখানে হযরত বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ওয়াফাত দিবস পালিত হয়। এখানে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির ওয়াফাত দিবস পালিত হয়। এখানে মুজাদ্দিদ আল ফসানি রাহমাতুল্লাহ আলাইহির ওয়াফাত দিবস পালিত হয়। এখানে শবে বরাত পালিত হয়, শবে মেরাজ পালিত হয়। ইসলামিক যত পর্ব আছে সব অনুষ্ঠানই এখানে পালিত হয়। আমরা মনে করি এইটা একটি দক্ষিণ বাংলার আহলে সুন্নাত আল জামাতের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম এবং ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে এটা একটি দক্ষিণ বাংলা সারা বাংলাদেশে ইসলামের ঝান্ডা উড়াবার মতো একটি শক্তি অর্জন করবে ইনশাআল্লাহ। তো আপনি ব্যারিস্টার সাহেব, আপনি প্রশ্ন রাখছিলেন যে আমার মুর্শিদ সম্পর্কে। তার আগে আমি একটু বলতে চাই যে হযরত ফকির আব্দুল শরিয়া ইন্তেকাল করছেন প্রায় 300 বছরের কাছাকাছি, আর তার দরবার উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে 1977 সালে, অর্থাৎ 48 বছর পূর্বে। তো 1971 সালে যখন স্বাধীনতা যুদ্ধ চলে, তখন যেভাবেই হোক হযরত ফকির আব্দুল শরিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার দিদার আমার সৌভাগ্য হয়েছিল। তখন থেকে এক ফায়েজের বদৌলতে এই পর্যন্ত করতে সক্ষম হয়েছি। অলিয়া উলিয়ার ফায়েজ, অলিয়া উলিয়ার দয়া, অলিয়া উলিয়ার বরকত ছাড়া একটা অলিয়ার দরবারে খেদমত করা যায় না, কোশ্চেন কালেও কেউ পারবে না যদি অলিয়া উলিয়া না টানেন। উনি আমাকে টেনেছিলেন 1971 সালে। ওই দিন তার সাথে আমার কি কথোপকথন হয়েছিল সেগুলো আমি আপনার কাছে আলোচনা করার প্রয়োজন আমি মনে করি না। যাই হোক, এখানে তার একটা অশেষ দয়া, অশেষ মহব্বত, অশেষ নিয়ামত, তার একটা ফায়েজ এখানে আছে। আর আমার মুর্শিদ সে মহা কামেল অলি, মহা কামেল। অত বড় কামেল অলি যে বাংলার মাটিতে আর জন্ম হয়েছিলেন কিনা আমি জানি, হয়তো হতে পারে, কিন্তু আমার কাছে আমার মুর্শিদ একটা মহা কামেল, যিনি সাদাসিধে ভাবে চলতেন। তার ফায়েজ বরকত যারা পেয়েছেন তাদের কলবে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে গেছে। আর আমার যদ্দূর অনুসন্ধান তাতে আমার মুর্শিদ খাজা বা শাহ সুফি ফরিদপুরি কুদ্দুস সিরাজ হুজুর, ওনাকে তার মনিদানের ভিতরে 50% লোক 70 জায়গায় তার সাথে দিদার হওয়ার পরে সেখানে গেছে। এত বড় কামিল অলি আল্লাহ ছিলেন। উনি যখন যাকে মনে করতেন যে আমার দরবারে একে আনা প্রয়োজন, তখন তাকে টান দিতেন, তখন তাকে তার দরবারে সে নিয়ে যেতেন। কত বাংলাদেশে কত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী তার দরবার তার পদবে পড়ে থাকতো, এমনি পড়ে থাকতো না। নিশ্চয়ই তারা তার কাছ থেকে কিছু দয়া, কিছু মহব্বত, কিছু দেশ পরিচালনার কিছু নিয়ামত তার কাছ থেকে নিতেন। যাই হোক, আমার পীর সম্পর্কে যদি আমি কিছু বলতে যাই, তার নিয়ামত, তার কেরামত সম্পর্কে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, যা অনলাইন চ্যানেলে এটা বলা এত সম্ভব না। সে কামেল একজন মুর্শিদ ছিলেন, সে কামেল একজন ওলি আল্লাহ ছিলেন, সে একজন হক পীর ছিলেন। সে তার দরবারে কোনো বেদায়াতি কোনো কাজ হয় না, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিত্তিতে যা কিছু সুন্দর সেখানে তা কিছু হয়ে থাকে।
লক্ষ লক্ষ লোকের আহারের সন্ধান আল্লাহ করে থাকে। আবার পীরকে বাজার হুজুর জান্নাত থাকতে একবার বলেছিলেন, এখানে কোনো কিয়ামত পর্যন্ত এখানে কোনো খাবারের অভাব হবে না। আমার দরবারে যত লোকজন আসে, যত মেহমান আসে, যত মুরিদান আসে, আসার পূর্বেই আল্লাহ তাআলার তরফ থেকে তার রেজেক পাঠিয়ে দেওয়া হয়, তারপরে তারা আসেন। কাজে তার তার যে কত কিয়ামত ছিল এগুলা বলে বলে শেষ করা যাবে না। তার আল্লাহর হুকুমে তার মুখ থেকে যদি বেরোতো মরা মনে যেতে হওয়ার কথা, সেটাও যে বের করতে পারতেন উনি। অনেক মরা লোকও সে জীবিত করছেন। একটা কথা আপনাকে বলি, আমার মুর্শিদ কিবলাজান হুজুর তার দরবারে যত জায়গা সম্পত্তি শত 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 বিঘা, কিন্তু একটা জায়গা তার নামে কোনো দলিল কোনোদিন করেন নাই। মানুষের কাছ থেকে ক্রয় করতেন, যার জায়গা নিতেন তার যে দাম তার ডাবল দাম দিতেন, যে জায়গা নিতেন তার দ্বিগুণ জায়গা দিতেন, তার বাড়িঘর করে দিতেন। এইভাবে শত শত বিঘা তার দরবারের জায়গা। তো ওই জায়গা তার এক খাদেম, বিশ্বস্ত খাদেম, তার নামে সবগুলো দলিল হইতো। দলিল হওয়ার পর ওই খাদেম হুজুর কিবলাজান হুজুর জান্দা থাকতে ওই খাদেম ইন্তেকাল করছেন, বাড়িতে গেছেন, বাড়িতে হার্ট করে ইন্তেকাল করছেন। সকালবেলা তার ছেলেরা আর তার জামাই এসে হুজুর পাকের কাছে বললেন, হুজুর আমার বাবা তো ইন্তেকাল করছেন রাত্রে। কি বলো, তোমার বাবা ইন্তেকাল করছেন? আমার জায়গা সম্পত্তি তাহলে তো সব তোমার বাবার নামে, কি হবে এগুলোর? তখন বলে, ঠিক আছে তোমার বাবাকে দরবারে নিয়ে আসো। তার দরবারে নিয়ে আসলেন, নিয়ে এসে হুজুর শরীফের সামনে রাখার পরে হুজুরকে জানানো হলো যে আপনার যে খাদেম অমুক তার ডেড বডি লাশ দরবার শরীফে নিয়ে আসছে। উনি গেলেন, উনি গিয়ে শুধু বললেন, নামটা আমার ভুলে গেলাম, কি নাম ধরে বললেন, কি বাবা তুমি আমার জায়গা জমি সব নিয়ে তুমি চলে গেলা, তুমি আমার জায়গা জমি সব নিয়ে চলে গেলা, তুমি এগুলো ওয়াকফ ফাঁকায় দিয়ে যাবে না? এই কথা বলার সাথে সাথে উঠে 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 বসে বললো। কিন্তু বেশি দিনের কথা না, কিন্তু মনে করেন এগুলো 20 বছর, 30, 35 বা 40 এরকম হবে, এতদিন আগের কথা। আমার হুজুর কবির ইন্তেকাল করছেন 2000 সালে, তাহলে সে ইন্তেকাল করছে প্রায় 26 বছর হয়ে গেছে, তারও আরো 10-15 বছর আগের কাহিনী। তো এইটা বলার সাথে উনি বললেন, উনি বসলেন, বসার পরে কি তোমার কি হয়েছে? উনি বললেন যে বাবা একটু শরীরে একটু অস্বস্তি লাগছে। আর ওনার কিছু মনে নাই, উনি কোন জগতে ছিলেন, কোথায় গেছিলেন, কোথা থেকে ফিরে আসছেন, এর কিছুই তার মনে নাই। উনি খাজাবাদ থাকতে উনি আরো 5 বছর জীবিত ছিলেন। ওই জায়গার সম্পত্তি সব ওয়াকফ স্টেট করে দিয়ে ওয়াকফ করা দেওয়ার পরে তারপর উনি আবার 5 বছর পরে ইন্তেকাল করেন। একটা করে এর অনেক কাহিনী আছে, যা বললে ঘন্টার পর ঘন্টা সময় লাগবে, ঘন্টার পর ঘন্টা। আর আমার যে এই যে দরবারে আপনি এসেছেন হযরত ফকির আদু সাউলি রাহমাতুল্লাহ আলাইহি, তারও অনেক অনেক কাহিনী আছে, অনেক অনেক এমন সব কাহিনী যেগুলো চিন্তাই করা যায় না। আর যার ফলে কত লোক আসে, এই পুকুরে একটু পানি খেয়ে যায়, তার রোগ ভালো হয়ে যায়। এই দরবারে এসে একটু জিয়ারত করে যায়, তার রোগ ভালো হয়ে যায়। আর তার যে অলৌকিক ঘটনা, তার যে অলৌকিক কেরামত, অনেক অলৌকিক কেরামত তার আছে, এগুলা বললে আর শেষ হবে না। যাই হোক, আর আমাদের এই দরবার শরীফে দেখছেন, এটাকে দেখেন একটা ওয়াকফ স্টেট, এটা ওয়াকফ স্টেট পরিচালিত। বাংলাদেশে ওয়াকফ স্টেট, ঢাকা থেকে এটা রেজিস্ট্রেশন করা এবং সেখান থেকে এটা নিয়ন্ত্রিত হয়। এবং এই ওয়াকফ স্টেটের সমস্ত আয় ব্যয় সবকিছুই ওয়াকফ স্টেট নিয়ন্ত্রিত হয়। যাই হোক, আর বেশি কিছু বলবো কি, আপনি অত দূর থেকে আসছেন, ঢাকা থেকে আসছেন, আপনি একজন ব্যারিস্টার, আপনার সম্মানীয় ব্যক্তি, একটা আইনজ্ঞ লোক, আপনাকে এই দরবার শরীফের পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ। এবং আপনি আমি জানি আপনি বলছেন যে আপনি একজন পীরের মুরিদ, আপনার পীর যেন আপনাকে দয়া করে, এবং আপনি যেন পীরের উসিলায়, আমার খাজা বাবার উসিলায়, আদু সাউলিয়ার উসিলায় আপনাকে যেন আধ্যাত্মিক জগতের আরো স্তর পরিবর্তন করে দেন এবং আপনাকে উর্দু স্কুলে পরিণত করেন। আপনার মতো একজন বাংলা পড়া লোক, ইংলিশ পড়া লোক, আপনি লন্ডনে পড়াশোনা করছেন, ওসব থেকেও আপনি একজন অলিউল্লাহর দরবারে অলিউল্লাহর খেদমত করার জন্য আপনি কোথায় ঢাকা থেকে এসেছেন। আপনাকে আমার প্রাণ ঢালা অভিনন্দন, প্রাণ ঢালা দেওয়া রইল আপনার মধ্যে। আল্লাহ যেন আপনাকে কবুল করে নেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।